প্রবাসে গেলেই টাকা হালাল হয়ে যায়, এই ভুল ধারণা আমাদের ভাঙতে হবে। আজকের এই দিনে অনেকেই মনে করেন বিদেশে গেলেই টাকা হালাল হয়ে যায়, কারণ প্রবাসীরা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করে। কিন্তু বাস্তবতা হলো শুধু কষ্ট করা বা ঘাম ঝরানোই হালাল উপার্জনের মাপকাঠি নয়, বরং ইসলামে হালাল হারামের মূল নির্ধারণ করে উপার্জনের উৎস এবং পদ্ধতির উপর ভিত্তি করে। বাংলাদেশ থেকে হাজার হাজার তরুণ জীবিকার সন্ধানে পাড়ি জমায় বিদেশে। কেউ যায় মালয়েশিয়ায়, কেউ যায় দুবাই, কেউ বা আবার সৌদি আরবে। সবার লক্ষ্য একটাই, পরিবারে একটু স্বস্তি আনা, বাচ্চাদের পড়ালেখা চালানো, সংসারটা গুছিয়ে তোলা ইত্যাদি। প্রবাসে পা দিতেই শুরু হয় আরেক যুদ্ধ। কাজের জায়গায় বাংলাভাষী সুপারভাইজার, যাদের আচরণ যেন দালালের চেয়েও খারাপ। প্রবাসে এসে কেউ কাঁদে না খুশিতে, কাঁদে দুঃখে, কাঁদে প্রতারণার যন্ত্রণায়। যারা দেশের মানুষ বলে বিশ্বাস করে তারাই যদি হয় সবচেয়ে বড় প্রতারক, তাহলে আর কোথায় যাবে মানুষ? বিদেশে এসে যে বাস্তবতা তাদের জন্য অপেক্ষা করে তা কল্পনাও করেনি তারা। অনেকেই এজেন্সির ফাঁদে পড়ে, আবার অনেকেই পরিচিত লোকের মাধ্যমে কাজের আশায় আসে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই পরিচিত লোকটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় প্রতারক। যেমন ধরুন রফিকুল ইসলাম, একজন সাধারণ তরুণ, কুষ্টিয়া জেলা থেকে মালয়েশিয়ায় এসেছিলেন সুপারভাইজার সুমনের কথাই। সুমন বলেছিল, ভাই শুধু টিকিট কাটো, বাকিটা আমি সামলে নেব, কাজ দিব, ঘর দিব, ভালো বেতন দিব। রফিকুল বিশ্বাস করেছিল, কিন্তু সে এসে দেখলো অন্যরকম চিত্র। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হয়, অথচ মাস শেষে সে বেতন পায় না, কারণ সুমন বলে কোম্পানি এখনো টাকা দেয়নি। আর দেই করে মাস পার হয়ে যায়। 3 মাস পর রফিকুল বুঝলো কাজের টাকা তো সে পায় না, বরং তার নামে কোম্পানি থেকে সুমন মাসে 1800 রিঙ্গিত নিয়েছে, রফিকুল পায় মাত্র 500। বাকি টাকা সুমনের পকেটে। অন্যদিকে গ্রামের মানুষ সুমনকে বাহবা দিতে থাকে। এটা ভেবে সুমন নিজের অভিজ্ঞতায় প্রবাসের মাটিতে সুপারভাইজার পদ পেয়ে অনেক টাকা ইনকাম করে। সেই টাকা দিয়ে বড় বাড়ি, বড় গাড়ি কিংবা কোরবানি দিয়ে দিলে বড় গরুটা কোরবানি দিয়ে থাকে। এবার প্রশ্ন হলো, টাকাটা কি হালাল? শুধু কষ্ট করা বা ঘাম ঝরানোই হালাল উপার্জনের মাপকাঠি নয়, বরং ইসলাম হালাল হারামের মূল নির্ধারণ করে উপার্জনের উৎস এবং পদ্ধতির উপর ভিত্তি করে। ইসলামে হালাল উপার্জনের জন্য শর্ত হলো উপার্জনের পদ্ধতি বৈধ হতে হবে, কারো হক নষ্ট করা যাবে না, প্রতারণা করা যাবে না এবং চুক্তিভঙ্গ করা যাবে না। অনেকেই প্রবাসে এসে নির্মাণ সাইট, কনস্ট্রাকশন বা রেস্টুরেন্টে কাজ করে, কিন্তু দুঃখের বিষয় হলো অনেকেই মাসের পর মাস কাজ করে, ঠিকভাবে বেতন পায় না, কারণ তাদের বেতন আত্মসাৎ করে নিজের দেশের কোনো ভাই বা সুপারভাইজার। একে তো প্রবাসে হাজারো কষ্ট, তার উপর যখন নিজের দেশের কেউ বেতন মেরে দেয়, তখন সেটা শুধু অন্যায় নয়, বরং এটা একটি বড় জুলুম। যারা কিনা অন্যের ঘাম ঝরানো টাকা মেরে খায়, তারা কিয়ামতের দিন কঠিন জবাবদিহিতার সম্মুখীন হবে। আল্লাহ তাআলা বলেন, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। প্রবাসী জীবনে সবচেয়ে বড় ধাক্কা লাগে যখন দেখা যায় যেই মানুষটিকে আপন ভাইয়ের মতো বিশ্বাস করেছিল, সেই মানুষটাই হালাল ইনকামের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বোঝা দরকার, শুধু বিদেশে গেলেই টাকা হালাল হয় না। যদি কারো হক মেরে খাই, যদি কারোর সাথে প্রতারণা করি, তাহলে সেটা হারাম উপার্জন। এভাবে পরিবারে টাকা পাঠিয়ে যতই ধন সম্পদের মালিক হও না কেন, সেটা হারাম উপার্জন। এই হারাম উপার্জন দিয়ে আপনি গ্রামের মানুষের কাছে দাম পেলেও আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা দিতে হবে। প্রবাসীরা কষ্ট করে, এটা সত্য, কিন্তু কষ্ট করলেই সব বৈধ হয়ে যায় না। আমাদের প্রতিটি টাকা যেন হালাল পথে আসে, সেটা নিশ্চিত করা আমাদের ইমানি দায়িত্ব। এই সুমনদের মতো মানুষেরাই প্রবাসে বসে শুধু টাকা কামায় না, তারা মানুষকে ধ্বংস করে। ভিডিওটি সুমন নামের কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ইঙ্গিত করে বানানো হয়নি, শুধু বোঝানোর ক্ষেত্রে নামটা ব্যবহার করা হয়েছে। ভিডিওতে বলা কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।